২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রায় ১৪ লাখ মেট্রিক টন পাট উৎপাদন হয়েছে। কাঁচা পাট ও পাটজাত পণ্য রফতানি আয় হয়েছে $৮২০ মিলিয়ন, যেখানে কাঁচা পাট থেকে এসেছে মাত্র $১৪৮ মিলিয়ন। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, কাঁচা পাট রফতানি করে কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না বাংলাদেশ, উল্টো দেশীয় শিল্প কাঁচামাল ঘাটতিতে পড়ছে। তাই কাঁচা পাট রপ্তানি থেকে সরে এসে ফিনিশড প্রোডাক্ট তৈরিতে নজর দেওয়ার কথা জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। ভারত সহ অন্যান্য দেশে বাংলাদেশি কাঁচা পাট ব্যবহার করে উচ্চ মূল্যে পণ্য রপ্তানি করে অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এই অবস্থার বিবেচনায় কাঁচা পাট রপ্তানির উপর নির্ভরতা কমিয়ে মূল্য সংযোজিত প্রসেসড ও ফিনিশড পাট পণ্য রপ্তানিতে কর ছাড় ও নগদ সহায়তা প্রদান করা হবে, যাতে শিল্প উদ্যোক্তারা উচ্চ মূল্য সংযোজনমুখী বিনিয়োগে উৎসাহিত হন। Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a chat. বর্তমানে বিজেএমসির অধীনে ২৫টি পাটকল রয়েছে। বেসরকারি খাতে ইজারার মাধ্যমে চালু করা হয়েছে ১৪টি। রাজশাহী, নরসিংদী সহ বিভিন্ন এলাকায় আরও ৭টি কল দ্রুত চালুর প্রক্রিয়ায় রয়েছে বলে জানান শরীফুল আলম। দেশের কর্মসংস্থান সুযোগ তৈরিতে ও অর্থনীতিতে ভূমিকা রাখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে চালু করতে দীর্ঘমেয়াদী ইজারা কার্যক্রম অব্যাহত আছে। ইতিমধ্যে ইজারাকৃত মিলগুলোর মধ্যে ৯টি মিলে ৭,২০০ জন কাজ করছে, যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে। আগামীকাল ভার্চুয়ালি রাষ্ট্রপতি জাতীয় পাট দিবসের উদ্বোধন করবেন বলেও জানান প্রতিমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।